সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করতে যাচ্ছি, এটা আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে বিষয় গণিত। আমরা যে অঙ্কটা সমাধান করব এটা হলো আগের অঙ্কের মতোই, আগের যে আমরা কাজটা করলাম এই অঙ্কের মতোই, কিন্তু একটু ভিন্ন ধরনের। দেখতে পাচ্ছি f of x is equal x square minus 5x plus 6 এবং f of x is equal to হচ্ছে 0 হলে x সমান what, অর্থাৎ x এর মানটা কত হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সমাধানের ক্ষেত্রে f of x is equal to x square minus 5x plus 6। তাহলে এখন আমাদের যে রাশিটার কথা বলছে, আমরা এখানে অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের রাশিটা হলো f of x is equal to 0। তাহলে f of x is equal to 0, তার মানে f of x মানে হলো ফাংশন অফ x এর মান হচ্ছে x square minus 5x plus 6। এখান থেকে আমরা লিখতে পারি, বা যেহেতু এটা সমীকরণ, লিখতে পারি x square minus 5x plus 6 is equal to হলো 0। এখান থেকে আমরা এখন সমাধান করব। তাহলে সমাধানটা হলো যে আমাদের এটাকে মিডল টার্ম করতে হবে। তার মানে এই যে এই সংখ্যাটাকে আর এই সংখ্যাটাকে আমাদেরকে মিলাতে হবে। তাহলে আমরা জানি যে এই 6 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটায় এমন দুইটা সংখ্যা আমাদেরকে ব্যবহার করতে হবে যে সংখ্যা দুটো যোগ অথবা বিয়োগ করলে 5 হবে এবং গুণ করলে 6 হবে। এমন দুটো সংখ্যা আমরা জানি যে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস হচ্ছে 6। এই ম্যাথটা আমরা এর আগে অনেক ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম। আজকে জাস্ট আমরা পুরো বিস্তারিত আলোচনা নয়, এই অঙ্কটা কিভাবে সমাধান করতে এটাই শুধু দেখাবো। এরপর আমরা জানি যে মাইনাস 3x মাইনাস 2x আমরা যদি যোগ করি তাহলে হবে 5x এবং 2 এর 3 গুণ করলে হবে 6। এরপর আমাদের এটা একটা জোড়া, এটা একটা জোড়া। এই জোড়া থেকে আমরা এই জায়গা থেকে x কমন নিতে পারি। x কমন নিলে থাকে হলো x মাইনাস 3। এরপর হচ্ছে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে থাকে x প্লাস মাইনাসে মাইনাস 2 দ্বারা যদি 6 কে আমরা ভাগ করি তাহলে হবে হচ্ছে 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এরপর হচ্ছে আমাদের x মাইনাস 3 দুইটা থাকলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে দুইটা থেকে যে কোনো একটা ব্যবহার করব, অর্থাৎ x মাইনাস 3। এরপর হচ্ছে আমাদের এই যে x মাইনাস 2 হবে, অর্থাৎ x মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এরপর আমরা যে সমাধানটা করি সেটা হলো x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এরপর আমরা দেখাবো যে বা এখানে হচ্ছে x ইজ ইকুয়াল টু 3, কারণ এই যে মাইনাস x ওই দিকে গেলে হবে প্লাস, অর্থাৎ মাইনাস 3 ওই দিকে গেলে হবে প্লাস 3। আবার এই যে x ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ এই যে এটা মাইনাস 2 সমানের বিপরীত পাশে গেলে হবে প্লাস 2। তাহলে আমাদের দাঁড়ালো x এর মান হচ্ছে 2, 3। তাহলে আমাদের x এর হচ্ছে দুইটা মান হবে, একটা হলো 2 এবং 3। আশা করি আপনারা সকলেই অঙ্কটা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সংশোধনীয় ক্লাস পরবর্তী ভিডিওতে জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।